হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ইউটিউব ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তাহলে চলো আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করি। প্রতিদিন সকালবেলা উঠেই আমার একটা কাজ থাকে, ঘরের জানলা থেকে বাইরের গাছগুলো দেখা। কেননা সকালবেলা উঠে গাছপালাগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। চলো আর বেশিক্ষণ জানলার ধারে দাঁড়াবো না, অনেকটা বেলা হয়ে গেছে। এবার তাহলে বাকি কাজগুলো সেরে নিই আর তার সাথে ব্রেকফাস্টটাও করে নিই। আজকে সকাল থেকেই মনটা বেশ খারাপ, একটু ভালো লাগছে না মনটা। কেননা আমাদের বিয়ের পর প্রথম বছর পুজোটা দুজনে একসাথে এনজয় করতে পারিনি। এটা আমাদের সেকেন্ড বছরের পুজো। এবারেও আমার সাথে আমার হাজবেন্ড নেই, ও আছে জাপানে। ওরও বেশ মন খারাপ, কেননা ও বাড়ি আসতে পারছে না, পরিবারের সকলের সাথে এনজয় করতেও পারবে না। আর আমি তো এক প্রকার পরিস্থিতির শিকার হয়ে এবছর জাপান থেকে বাড়ি এসেছি, না হলে তো আমি ওর সাথেই হয়তো আসতাম। ওর জন্য খুব মন খারাপ হচ্ছে। ও কাছে এখন থাকলে বেশ মজা করে এবারের পুজোটা হয়তো কাটাতাম। আজকে মায়ের হাতে দারুণ সুন্দর একটা রান্না দেখাবো। এটা খেতে আমি খুব ভালোবাসি। প্রত্যেকবার বাড়ি এলে মায়ের কাছে আবদার করি এই রান্নাটা খাওয়ার জন্য। তেলের মধ্যে উচ্ছে দিল। আমাদের বাড়িতে সকলেরই তেল খাওয়া বারণ, ডাক্তার বলেছে তেলটা অ্যাভয়েড করতে। তাই আমার মতো আমার মাও কম তেলেই রান্না করে। হলুদ ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবে মা। ওর বেগুন দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিল, বেগুনটা ভাজা হয়ে গেছে। দিয়েছে মাছের তেল, একটুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি অ্যাড করে চাপা দিয়ে যতক্ষণ না সবকিছু রান্না হচ্ছে ততক্ষণ রান্না করে নেবে। দুপুরের রান্নাবান্নায় অনেক কিছুই ছিল। কাঁচকলা আলু দিয়ে ঘি দিয়ে একটা সুন্দর তরকারি, ডাল, মাছের তেল, বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, মাছের ঝাল। আর এদিকে যে কাঁচকলার তরকারিটা দেখতে পাচ্ছ বাটিতে, আমি আমার ঘি খাই না বলে আমার জন্য এক্সট্রা করে মা তুলে রেখেছে। প্রত্যেকদিন খেতে বসলেই ওকে খুব মিস করি, কেননা জাপানে দুজনে একসাথে মিলেই ডিনার লাঞ্চ করতাম। সন্ধ্যের দিকে আমি আর মা বেরালাম একটু কেনাকাটি করার জন্য, কেননা পুজো তো সামনে চলে এসেছে, সেরকম কিছু কেনাকাটি করাই হয়নি। দোকানে এসে অনেকগুলোই চুড়িদারের কালেকশন বের করেছিল, তোমাদের দেখাচ্ছি দেখো ভিডিওতে। তার মধ্যে যে কালারগুলো আমার পছন্দ হলো সেগুলো আমি একে একে খুলে দেখাতে বললাম। আমার না বরাবরই একটু ব্রাইট কালার পছন্দ হয়, আর পুজো যেহেতু বলে কথা, তাই ব্রাইট কালার পরলে একটু বেশি ভালো লাগে পুজোর সময়। আমি একটু কনফিউজ ছিলাম যে কোন কালারটা নেব, কেননা অনেকগুলো কালারের মধ্যে কিছু কালার আমার বেশ পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ না, হালকা একটা কমলার মধ্যে কালার, ঠিক কমলা নয়, ওটা আবার মায়ের বেশি পছন্দ হয়েছিল, কিন্তু একটু হালকা বলে ওটা আর নিলাম না। গেছিলাম শপিং করতে মায়ের সাথে, এবারে পুজোতে সেরকম কিছু নিইনি। আমার বর একটা আমাকে জামা দিয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবারে পুজোতে মা আমাকে একটা খুব সুন্দর জামা দিয়েছে, চলো তাহলে তোমাদের সেটা দেখাই। আগে দেখো, একটু কাছ থেকে দেখাচ্ছি, তারপরে সামনে নিয়ে দেখাবো। এটা জামাটা, আর এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট। ইচ্ছে ছিল এর সাথে একটা ওড়না নেব, কিন্তু ওড়না এর সাথে পাইনি, তাই ওড়নাটা ভাবছি আলাদা করে কিনে নেব। চলো একবার ধরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে, জানাবে কিন্তু। আজকের ব্লগটা তাহলে এখানের মধ্যে শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে।